হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন 8:30, আর আজকে না আমরা অনেক সকাল সকাল উঠেছি। তার কারণ হিসাবে তো আপনারা বুঝতেই পারছেন কেন। যেদিন এই সামনেটা পরিষ্কার করতে আসে না, ওই দিনটা এত শব্দ করা হয় যে ঘুমই ভেঙে যায়। আর তার উপরে আজকে তো একজন না, এই গোটা মাঠটা আজকে পরিষ্কার করা হচ্ছে। প্রায় 4-5 জন মানুষ এসেছেন পরিষ্কার করতে। মাঠের এই প্রান্তে একজনকে দেখা যাচ্ছে, ওই প্রান্তে একজন রয়েছে, আরও এই পাশে কয়েকজন রয়েছে। এই সব কিছু মিলিয়ে আজকের সকালটায় না শব্দে শব্দে দুজনেরই মাথা ধরে গেছে। দাঁড়ান, আরও মানুষদেরকে আপনাদের দেখাচ্ছি। অন্যান্য দিন তো আপনাদের দেখিয়েছি, সেই দিনটায় শুধু ঘাস পরিষ্কার করতে আসে, কিন্তু আজকের এই দিনটাতে ঘাস পরিষ্কারের সঙ্গে সঙ্গে সামনে যে পুলটা দেখা যাচ্ছে ওটা তো পরিষ্কার করছে, আবার তার পাশাপাশি যে পাতা পড়ে রয়েছে সেগুলোকেও পরিষ্কার করছে। ওই যে দূরে যে লোকটাকে দেখছেন, উনি ঘাস পরিষ্কার করছেন। একদম কর্নারে যে ছোট ছোট ঘাসগুলো হয় সেটা পরিষ্কার করছেন। আর ইনি একদম আমাদের ঘরের সামনে যে পাতাগুলো পড়ে রয়েছে, আরও যে ছোট ছোট নোংরা, সব এইটার মাধ্যমে পরিষ্কার হয়ে যায়। আজকে না চাইতেই এমনিই আমাদের দুজনের সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আর তার উপরে উঠে যখন এই শব্দ শুনেছি, দুজনের মেজাজই নষ্ট হয়ে গেছে। কিছুক্ষণ চা বানিয়ে নিয়ে জায়গাটাতে বসেছিলাম, কিন্তু এই শব্দে আর বেশিক্ষণ থাকতে পারিনি, ঘরে চলে গেছি। আর তাছাড়াও যেদিন ঘাস কাটা হয় না, ওই দিন ঘাস থেকে একটা খুব বাজে গন্ধ বেরোয়, সেই জন্য বাইরেও বেশিক্ষণ থাকা যায় না। তবে জানেন তো, শব্দটা যদিও মেজাজ নষ্ট করার মতনই, কিন্তু যখন চারপাশটা দেখি এত সুন্দর পরিষ্কার, তখন মনটা এমনি ভালো হয়ে যায়। দেখেছেন চারিদিকটা কত সুন্দর পরিষ্কার করে ফেলেছেন এনারা। এদিকে ওনারা ঘাস কেটে যাবার কিছুক্ষণ পরই আমরা আবার নিচে নেমে এসেছি। এমনিতেই আজ অনেক সকাল সকাল উঠেছি, আর চা খাওয়ার পর হাতে অনেকটা সময়, তেমন কিছু একটা করারও ছিল না ঘরে। তাই ভাবলাম সকালের এই রোদটা একটু গায়ে লাগাই, আর বাইরে থেকে একটু হেঁটেও আসি। এখন যেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, ওই যে দেখুন সামনে আমাদের ঘর রয়েছে। ওখানে দাঁড়িয়ে ব্যালকনি থেকে আপনাদের যে জায়গাটা প্রায় দিনই দেখাতে থাকি, এই যেই সেই জায়গাটা। এখানে কিছু গাছও রয়েছে, আর জায়গাটা একেবারে সবুজ, খুব ভালো লাগে। তাই আজ আমরা নিচেই নেমে এসেছি। আরও এত সুন্দর রোদ উঠেছে সকালের, বেশ ভালোই লাগছে। তবে আজকে বাইরেটা সকালের দিকে দেখছি বেশ ঠান্ডা। এটা একটা আগাছা, কিন্তু ওর ফলগুলো দেখুন এত সুন্দর থোকায় থোকায় ধরে রয়েছে, আবার কিছু কিছু পেকেও রয়েছে গাছে। আর এখানে দেখুন এত সুন্দর কিছু ফুলের গাছ রয়েছে, এগুলো দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। অনেকটা না আমাদের দেশে জিনিয়া ফুল যেমন হয় সেরকম দেখতে, তবে সার্চ করে দেখলাম এই ফুলগুলোকে এখানে বলা হয় একিনেশিয়া। বিভিন্ন কালারেরও রয়েছে দেখুন। সকালের দিকটাতে আমরা কখনো সেভাবে বেরোই না হাঁটতে, ও তো বেরোই না। আমি যদিও মাঝে সাঝে একটু বেরোই, কিন্তু বিকালের দিকটাতে চেষ্টা করি একটু বাইরে বের হবার। তবে আজকে বাইরে বেরিয়ে বেশ ভালোই লাগছে। আরও চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর ওই যে দূর থেকে দেখুন একটা গাছ দেখা যাচ্ছে, ওটা ভর্তি পিঙ্ক কালারের ফুল ফুটে রয়েছে, এত ভালো লাগছে দেখতে। দাঁড়ান একবার কাছে গিয়ে দেখে আসি ফুলগুলো। এত বড় একটা গাছ, এই গাছের গোটাটা জুড়ে এরকম ফুল ফুটে রয়েছে, কি ভালো লাগছে বলুন দেখতে। আজ আমরা সকাল সকাল যদিও বেরিয়েছি হাঁটতে,
কিন্তু হাঁটা তো হচ্ছেই না, বরং সুন্দর সুন্দর জিনিস দেখছি আর দাঁড়িয়ে পড়ছি। আর আজকে সকালে না বেরোলে তো জানতেই পারতাম না সকালে এখানকার পরিবেশটা এত ভালো লাগে। এই যে দেখুন, আরও একটা ফুলের গাছ। একটু আগে যে পিঙ্ক কালারেরটা দেখলাম, এটা সেই একই গাছ, তবে এটা সাদা রঙের। কি ভালো লাগছে, এইটুকু একটা গাছ জুড়ে ফুল ফুটে রয়েছে। আর এই জায়গাটা দেখুন, এখানে এসে মনে হচ্ছে আমরা লামাহাটায় চলে এসেছি। ওখানে তো শুধু পাইন গাছ, তবে এগুলো পাইন গাছ না, কিন্তু জায়গাটা অনেকটা সেই রকম লাগছে। আর এটা কি গাছ কি জানি, হাঁটতে হাঁটতে এই গাছটা দেখলাম। গাছটা জুড়ে ফল হয়ে রয়েছে, অনেকটা ওই অলিভ ফলের মতন, তবে এগুলো অলিভ না। খাওয়া যায় কি না সেটাও জানি না। আর এই জায়গা থেকে দেখুন, দেখা যাচ্ছে ঘাসগুলো একেবারেই সবুজ, পরিষ্কার পরিচ্ছন্ন একটা মাঠ। সকালের দিকে আপনাদের দেখাচ্ছিলাম না, এই জায়গাটাই পরিষ্কার করা হচ্ছিল। ওই ওপর থেকে এই জায়গাটা দেখা যাচ্ছিল তখন। আর এর পাশেই রয়েছে বাচ্চাদের একটা পার্ক। এই যে দেখুন, সেদিন বিকেলে আমরা এখানে এসেই দোল খাচ্ছিলাম। মাঝে মাঝে বিকেলের দিকে আমি এখানে এসে বসে থাকি। কিছু বাচ্চারাও আসে, এখানকার মানুষজনেরাও আসেন। খুব সুন্দর লাগে বিকেলের সময় এই জায়গাটা, অনেক ভিড়ভাট্টা হয়। তবে জানেন তো, এদেশের এই বাচ্চাদের পার্কগুলোতে না কোথাও আপনারা পুরোপুরি মাটি বা সিমেন্ট, পাথর, নুড়ি এগুলো দেখতে পাবেন না। এদের এই পার্কগুলোতে না গোটা পার্কটা জুড়ে এরকম কাঠের গুঁড়ি দেওয়া থাকে ছোট ছোট, যাতে বাচ্চারা যদি খেলতে খেলতে পড়েও যায়, ওরা যেন খুব একটা ব্যথা না পায়। এই পার্কটাতেও দেখুন গোটাটা জুড়ে সেই কাঠের গুঁড়িগুলো দেওয়া রয়েছে। আরও দেখুন, আমাদের অ্যাপার্টমেন্টের পাশেই জলাশয়টা রয়েছে, যার মাঝখানে একটা সুন্দর ফাউন্টেনও রয়েছে। মাঝে মাঝে বিকেলের সময়টায় আমি এখানে এসে বসে থাকি। এখানের ঘাসগুলো এত সুন্দর লাগে, মনে হয় কেউ ঘাসের চাদর পেতে রেখেছে এখানে। কতটা ডিপ দেখেছেন? আর এই জলাশয়ের ধারেই এই ফলের গাছটা হয়ে রয়েছে। এই ফলগুলো দেখুন এত সুন্দর লাগছে, গোটা গাছটা জুড়ে ফলগুলো এরকম লাল লাল হয়ে রয়েছে। আমরা এই নতুন জায়গায় আসার পর অ্যাপার্টমেন্টের চারপাশটা কখনো ঘুরেই দেখিনি, তবে আজকে বেরিয়ে বেশ ভালো লাগলো। খুব ভালো ভালো কিছু জিনিস দেখলাম আজকে এই সুন্দর সকালটাতে। তো চলুন, অনেকক্ষণ তো বাইরে থাকলাম, এবার ঘরের দিকে যাই। এদিকে ঘরে আসার পর আমার কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো তো সেরে ফেলেছি, আর একই সঙ্গে স্নানটাও সেরে নিয়েছি। তারই মাঝখানে ওকে বাজারেও পাঠিয়েছিলাম একবার কিছু সবজি নিয়ে আসার জন্য। আর আপনারা তো জানেনই আমাদের কয়েকদিন ধরে নিরামিষ চলছে, আজকেই শেষ দিন আমাদের এই নিরামিষের। সেই জন্যই ওকে বাজারে পাঠিয়েছিলাম। আরও নিরামিষ জিনিস রান্না করলে সবজিটা একটু বেশিই লাগে, সেই জন্যই আর কি। তো যাই হোক, এখানে অনেক ধরনের সবজি রয়েছে। তো চলুন আজকে রান্নাটা শুরু করে ফেলি। আজ একটু কাঁচকলার কোপ্তা রান্না করব, আর একটু উচ্ছে ভাজা করব। ব্যাস, আজকে খুব বেশি জিনিস রান্না করতেও ইচ্ছা করছে না, খুব সিম্পলের মধ্যে এগুলোই রান্না করে ফেলবো আজকে। তো আগে থেকে ওই কাঁচকলা, আলু এগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমার ভাজা মশলাটা শেষ হয়ে গেছে, তাই ওই আলু আর কাঁচকলাটা সিদ্ধ হতে হতে ভাবলাম এদিকে একটু ভাজা মশলাটাও বানিয়ে নিই। ঘরোয়াভাবে যেভাবে ভাজা মশলা বানাই, আমিও না সেভাবেই বানাই। তবে আমি এক্সট্রা করে এর ওপর থেকে একটু দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তবে সব কিছুর পরিমাণ একেবারে অল্প অল্প করে দিই, তাতে না ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। তো যাই হোক, এগুলো এখানে হালকা একটু ড্রাই রোস্ট করে নিতে নিতে ততক্ষণে চলুন ওদিকে একটু উচ্ছে ভাজার জন্য উচ্ছেগুলোকে একবারে কেটে নিই। তো চলুন, এদিকে আমার উচ্ছেগুলো কাটা হয়ে গেছে। আমি বারবার এগুলোকে উচ্ছেই বলছি,
যদি এগুলোকে করলা বলা হয়, তবে ওই শুনতে শুনতে না আমার মুখ থেকে উচ্ছেটাই বারবার করে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, করলাগুলোকে এখন ধুয়ে ভালো করে তাতে একটু লবণ আর হলুদ লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে লবণ হলুদটা এর মধ্যে ভালো করে ঢুকে যায়। আর এদিকে কাঁচকলার কোপ্তার জন্য যা যা রেগুলার মশলা লাগে সেগুলোই একটু বানিয়ে নেব। ওই শুকনো লঙ্কা, আদা, ধনে, জিরে এগুলো। তবে জানেন তো, এই কাঁচকলার কোপ্তার বাইন্ডিংয়ের জন্য বেশিরভাগ তো আলু ব্যবহার করা হয়, তবে আমি আলুটা একটু কম ব্যবহার করব। আর তার পরিবর্তে আমি এর মধ্যে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটাকে আদা আর লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই ব্যবহার করব আলুর পরিবর্তে। তবে জানেন তো, এই প্রথমবার আমি কাঁচকলার কোপ্তা বানানোর জন্য ছোলার ডালের ব্যবহার করছি। যদি দেখি এবার খেতে ভালো হয়েছে বা বাইন্ডিংটা ভালো এসেছে, তাহলে এরপর থেকে আর আলুর ব্যবহার করব না। আসলে ও আলু খুব একটা পছন্দ করে না, সেই জন্যই আর কি চেষ্টা করলাম এভাবে বানানো যায় কি না। একটা আলুকে তো 4 ভাগ করে দিয়েছিলাম, সেই 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম এর মধ্যে। আর যে ছোলার ডালের পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এর উপর থেকে এখন কিছুটা রেগুলার মশলা দিয়ে দিলাম। ওই ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ভাজা মশলার গুঁড়ো, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা, একটু লবণ আর একটু কাঁচা জিরে দিয়ে দিলাম। আর এদিকে দেখেছেন, এই মিশ্রণটা মাখতে মাখতে হঠাৎ করে মনে হচ্ছিল কি যেন একটা কমতি রয়েছে। পরে ভালো করে দেখলাম আমি এতে হলুদই দেইনি। তো যাই হোক, শেষের দিকে একটু হলুদ দিয়ে আরও ভালো করে মেখে নিলাম। আর এটা ছোলার ডাল দিয়ে মাখার পরেও দেখছি শেপগুলো বেশ ভালোই এসেছে। যতক্ষণে না এগুলোকে ভাজতে পারছি ততক্ষণে শিওর হতে পারবো না। আর এটা না, যেহেতু আমি প্রথম করছি ছোলার ডাল দিয়ে, সেই জন্যে একটু ভয় পাচ্ছি। তো যাই হোক, চলুন, এদিকে আমার সবকটা কোপ্তা বানানো রেডি হয়ে গেছে। এগুলোকে তেল দিয়ে ভাজার আগে দিকে যে ভাজা মশলা বানানোর জন্য মশলাগুলো রোস্ট করে রেখেছিলাম, তা থেকে অর্ধেকটা নিয়ে আমি গুঁড়ো করে ফেলেছি। আর বাকি অর্ধেকটা এখন এই গোটা গোটা একটা জিপলক ব্যাগের মধ্যে করে তুলে রাখছি। যখন প্রয়োজন পড়বে তখন বের করে গুঁড়ো করে নেব। বেশি করে গুঁড়ো করে রাখলে না বারবার কৌটো খোলাতে গন্ধটা বেরিয়ে যায়। তো যাই হোক, চলুন, ওই প্যানটাকেই একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন চলুন এক এক করে কোপ্তাগুলোকে ভেজে নিই। কোপ্তাগুলো ভাজার জন্য আমি খুব বেশি তেল দিইনি, তবে যেটুকু দিয়েছিলাম পুরোটাই শুষে নিয়েছে। তো যাই হোক, এপিট ওপিট করে কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এই কড়াইয়ের মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে তাতে এক এক করে বাকি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখন লবণ, হলুদ আর টমেটো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ওদিকে মশলাটা কষা হতে থাকুক, ততক্ষণ যে করলাগুলোতে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নেব। কাঁচকলার কোপ্তার জন্য যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম সেটা পুরোপুরি কষে এসেছে, ওপর থেকে অল্প অল্প তেলও ছেড়ে দিয়েছে। আর এখন এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। আজকে তো খুব বেশি কিছু রান্না করিনি, একেবারে রান্না আমার শেষের দিকে। আর এতক্ষণ তো আসেনি, এখন এসেছে উচ্ছে ভাজা করতে। ওদিকে আমার উচ্ছে কিন্তু অর্ধেক ভাজা হয়েও গেছে। তো যাই হোক, ওকে ওদিকে উচ্ছে ভাজা করতে দিয়ে আমি এদিকে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর এই কোপ্তার মধ্যে ঝোলটা না আমি একটু অল্প করেই দিয়েছি, যাতে এটা একটু গা মাখা হয়। আর সব শেষে এর মধ্যে সামান্য একটু জিরে দিয়ে আরও একবার ফোড়ন দিয়ে দিচ্ছি।
রান্নাটা একেবারে শেষের দিকে, আর এখন শেষ দিকে এর মধ্যে কিছু কিছু করে জিনিস অ্যাড করব। 1 চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে, আর এখন আগে থেকে কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর সব শেষে এর মধ্যে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। তো চলুন, এদিকে ভাজা মশলা দেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখলে ঝোলটা আরও একটু টেনে নেবে। তো চলুন, এদিকে আজকেরকার আমাদের দুপুরের মেনুতে ছিল উচ্ছে ভাজা আর কাঁচকলার কোপ্তা কারি। তবে জানেন তো, এটা রান্নার পর এখন মনে হচ্ছে ওই অল্প আলুটুকু না দিলেও ভালোই হতো। এটা ভাজার পরও যেমন ভেঙে যায়নি, আর এটা বানানোর পরও ভাঙেনি, আর বাকি আলুটা তো ঝোলে দিয়ে দিয়েছি। তো যাই হোক, ছোলার ডাল দিয়ে প্রথমবার যে কাঁচকলার কোপ্তাটা বানালাম, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, চলুন এখন এই রান্না শেষে দুপুরের খাবারটা নিয়েও বসে পড়ি, আর এই একই সঙ্গে আমার ভ্লগটি আমি এখানেই শেষ করি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।